আসসালামু আলাইকুম। আমি দিদারুল আলম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সায়েন্স উইথ দিদারে। আজকে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষায় বা যারা নবম দশম শ্রেণীতে আসো তাদের অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলোর মধ্যে একটা টপিকস এবং কোশ্চেন হচ্ছে জারণ বিজারণ যুগপৎ ঘটে ব্যাখ্যা করো। উদ্দীপকে কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকে, সেটা দিয়ে গ ঘয়ে হয়তো গ অথবা ঘয়ে থাকে উদ্দীপকের বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ ঘটে ব্যাখ্যা করো, এটা আসে গ অথবা ঘয়ে। এবং ক্ষয়ে জ্ঞানমূলকে আসে শুধুমাত্র এমনিতে ব্যাখ্যা করতে জারণ বিজারণ যুগপৎ ঘটে ব্যাখ্যা করো। তাহলে যদি ক্ষয় জ্ঞানমূলকে আসে তাহলে আমরা নিজের ইচ্ছা মতো যে কোনো একটা বিক্রিয়া দিয়েই বলতে পারি যে এখানে জারণ বিজারণ ঘটে, এটা একটু ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে। কিন্তু যদি গ ঘয়ে আসে তাহলে আমাদের কিন্তু মাস্ট বি উদ্দীপকের সেই বিক্রিয়কটা বা বিক্রিয়াটা দেখে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে বা অ্যান্সার করতে হবে যে কোনটার জারণ বিজারণ ঘটছে এবং কোথায় হয়তো ঘটছে বা ঘটছে না। তাহলে আমরা একটা বিক্রিয়া দিয়ে দেখি যে জারণ বিজারণ যুগপৎ ঘটে কিভাবে। আসলে যুগপৎ ঘটে মানেটা কি? যুগপৎ ঘটে মানে হচ্ছে একই সাথে ঘটে। আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা যদিও আমরা জানি যে জারণ একটা নাম এবং বিজারণ আরেকটা নাম, কিন্তু দুইটা মিলে কিন্তু একটাই বিক্রিয়া, সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। দুইটা একসাথে বললাম কিসের জন্য? কারণ হচ্ছে জারণ বিজারণ একটা বিক্রিয়ার মধ্যে জারণ হচ্ছে অর্ধেক, বিক্রিয়ার প্রথম অংশ, এবং বিজারণ হচ্ছে বিক্রিয়ার শেষের অর্ধেক অংশ। অর্থাৎ অর্ধেক অর্ধেক জারণ বিজারণ একসাথে যুক্ত হয়ে সেটা তৈরি করছে একটা ফুল বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, যেটাকে আমরা বলি হচ্ছে রেডক্স বিক্রিয়া। তাহলে এখন আমরা দেখব যে জারণ বিজারণ যুগপৎ ঘটে কিভাবে, একই সাথে তোমার হচ্ছে ইলেকট্রন আদান প্রদান বা জারণ বিজারণ ঘটছে কিনা। কারণ এই কনসেপ্টটার আগে আমি আর একটু কথা বলে নিই। যদি মনে করো তুমি কাউকে কোনো কিছু দান করতে যাচ্ছ, আচ্ছা এটা নিয়ে পরে আলোচনা করি দেখার সময়। জারণ বিজারণ যুগপৎ ঘটে এটার জন্য যেটা তোমাদের সবচেয়ে সহজ এবং সবচাইতে ভালো উদাহরণ হতে পারে বিক্রিয়ার, সেই উদাহরণটা হচ্ছে জিঙ্ক এবং কপার সালফেটের বিক্রিয়া। যে বিক্রিয়ায় জিঙ্ক কপার সালফেটের সাথে যুক্ত হয়ে কপারকে প্রতিস্থাপিত করে সালফেটের সাথে যুক্ত হয়ে জিঙ্ক সালফেট তৈরি করে এবং কপার প্রতিস্থাপিত হয়ে মুক্ত কপার পরমাণুতে পরিণত হয়। এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণের সবচেয়ে সহজ এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলোর মধ্যে একটা। এখন আমরা দেখব যে এখানে কোথায়কার জারণ হয় এবং কোথায় বিজারণ হচ্ছে। আমরা এখানে ইলেকট্রন আদান প্রদান যদি বলি তাহলে ইলেকট্রন আদান প্রদানের ক্ষেত্রে জিঙ্ক যেহেতু এখানে মুক্ত, এ কোনো ইলেকট্রন গ্রহণও করেনি, ত্যাগও করেনি, কারণ আমরা জানি যে মুক্ত অবস্থায় কেউ কোনো মৌলই ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারে না। তাহলে জিঙ্ক বিক্রিয়ার আগে যেহেতু আমাদের কোনো জারণ মান নেই বা ইলেকট্রন গ্রহণ ত্যাগ করেনি, তাই জিঙ্কের আমরা দিলাম হচ্ছে নিউট্রাল জারণ মান। কপার যেহেতু এখানে মুক্ত, কপারেরও আমরা জারণ মান দিলাম হচ্ছে নিউট্রাল 0। এখন আমরা জানি যে সালফেটের জারণ মান বা চার্জের মান হচ্ছে -2, এখানে তাহলে সালফেটের জারণ মান হচ্ছে -2। এখন -2 এর সাথে যুক্ত হতে গেলে মাস্ট বি কপারকে কি হতে হবে? যেহেতু এটা চার্জ বিহীন ছিল তাহলে 0 হতে গেলে -2 এর সাথে কপারকে হতে হবে হচ্ছে +2। এখানে তেমন হচ্ছে জিঙ্ক যেহেতু সালফেটের সাথে -2 এর সাথে যুক্ত আছে তাহলে জিঙ্কের এখানে চার্জ হচ্ছে +2, এটা জিঙ্কের জারণ মান +2। এখন দেখি যে কে ইলেকট্রন ত্যাগ করলো এবং কে ইলেকট্রন গ্রহণ করলো। দেখো এখানে জিঙ্ক নিউট্রাল থেকে 2+ পরিণত হয়েছে। কিভাবে এটা হতে পারে? যখন জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করবে তখন এটা ঘটতে পারে। আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়। তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হলো। যেহেতু এখানে ইলেকট্রন ত্যাগ হলো, ইলেকট্রনের কি হলো? ত্যাগ। তাই আমরা বলতে পারি এখানে জিঙ্কের হলো হচ্ছে জারণ। এবং কপার সে বিক্রিয়ার আগে ছিল +2, সে নিউট্রাল হতে গেলে যেহেতু সে দুইটা ত্যাগ করে 2+ ছিল, নিউট্রাল হতে গেলে তাকে কি করতে হবে? সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে এবং গ্রহণ করার পরে সে নিউট্রালে পরিণত হতে পারবে। তাহলে যেহেতু এখানে কপার আয়নটা ইলেকট্রন কি করলো? গ্রহণ করলো, তাহলে আমরা বলতে পারি এখানে কপারের হলো হচ্ছে বিজারণ। এখন যুগপৎ কিভাবে ঘটছে? কপার যে দুইটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের নিউট্রালে পরিণত হলো, এই কপার
দুইটা ইলেকট্রন গ্রহণ করা যে ইলেকট্রন দুইটা, এটা কোথা থেকে পায়? অবশ্যই জিঙ্ক তাকে দিয়েছে, কারণ এখানে জিঙ্ক আর কপার ছাড়া তো আর কারো ইলেকট্রন আদান প্রদান ঘটেনি। তাহলে জিঙ্ক ইলেকট্রন দিল এবং কপার সেটা গ্রহণ করলো। এখন এই যে দেওয়া আর নেওয়া, ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ, এই দুটা কি একই সাথে ঘটে? আমরা এটা নর্মালি আমরা দেখি কি, কোনো একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে কোনো কিছু দিতে যায়, তাহলে কি করা লাগে? অবশ্যই একজন দাতা এবং একজন গ্রহীতা লাগে। দাতা এইভাবে কোনো কিছু দান করে বা দেয়, এবং সেই সময়ে গ্রহীতা কি করে? গ্রহণ করে। এই যে দান এবং গ্রহণ, এই দুইটা কি হয়? একই সাথে ঘটে। তাহলে যেহেতু আমরা জানি যে ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকতে পারে না, অবশ্যই তাকে কি করতে হয়? একটা মৌলের সাথে বা আয়নের মধ্যে যুক্ত হয়ে থাকতে হয়। তাহলে এই ক্ষেত্রে জিঙ্কের ইলেকট্রন ত্যাগ এবং কপারের ইলেকট্রন গ্রহণ, এই দুইটা কি হয়? একই সাথে ঘটে। যেহেতু একটু আগেই বললাম যে দান এবং গ্রহণ কোনো সময় দুইটা আলাদা সময় হতে পারে না। যখন কেউ দান করে ঠিক একই সময় গ্রহণ করতে হয়, বা যে সময় গ্রহণ করে ঠিক একই সময় কি করতে হয়? দান করতে হয়। যেহেতু এখানে জিঙ্কের জারণ, ইলেকট্রন ত্যাগ এবং কপারের ইলেকট্রন গ্রহণ একই সাথে ঘটলো, তাই আমরা বলতে পারি যে এই জারণ এবং বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে অথবা যুগপৎ ঘটে। এটাই তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো জারণ বিজারণ কিভাবে যুগপৎ ঘটে। আর জারণ বিজারণ ফুল যদি তোমাদের কোনো সমস্যা থাকে জারণ বিজারণ সম্পর্কে, তাহলে জারণ বিজারণের যে ভিডিওটা আছে, লেকচারটা আছে, সেটা তোমরা দেখে আসতে পারো। এরপরে যদি তোমাদের কোনো একটা বিক্রিয়া নিয়ে যদি জারণ বিজারণ বুঝতে সমস্যা হয়, বা জারণ বিজারণ যুগপৎ ঘটে এটা যদি বুঝতে সমস্যা হয়, তাহলে মাস্ট বি কমেন্ট করো কোনটাতে তোমার সমস্যা। আমি অবশ্যই তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এবং অবশ্যই করব। ধন্যবাদ সবাইকে।